স্টার্ট কর। স্টার্ট করবো। আচ্ছা, এখানে আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করছি? ফার্স্ট অফ অল আমরা ইউজ করছি কি রেজিস্টার। রেজিস্টার তো চিনি, যেটা হচ্ছে রোধ। আর এখানে আমরা ইউজ করছি কি এলইডি, ঠিক আছে, যেটা লাইট জ্বলে নর্মালি, আমরা এটা তো জানি। আর এখানে আর একটা জিনিস যেটা ইউজ করছি এটা হচ্ছে কি জেনর ডায়োড। আর ইউজ করছি ট্রানজিস্টর। তো আমরা এখানে 4 ধরনের কম্পোনেন্ট ইউজ করছি শুধুমাত্র। এইখানে যে জেনর ডায়োড আছে, ফার্স্ট হচ্ছে এই ডায়োডের কথা বলি। ডায়োড আসলে 2 ধরনের হয়, একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডায়োড আর একটা হচ্ছে জেনর ডায়োড। তো স্ট্যান্ডার্ড ডায়োড কী করে? এটা সবসময় একমুখী প্রবাহ দেয়, মানে ডায়োডের হচ্ছে যে কোনো এক সাইডে হচ্ছে প্রবাহ হয়, বিপরীত সাইডে মানে ফরওয়ার্ড বায়াসে প্রবাহ হয়, কারেন্ট ফ্লো হয়, এবং রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লো হয় না। তো জেনোর ডায়োডটা সেম, ফরওয়ার্ড বায়াসে সেম ওই স্ট্যান্ডার্ড ডায়োডের মতোই কাজ করে, কিন্তু রিভার্স বায়াসে কী করে, ওটা স্পেসিফিক ভোল্টেজের উপরে গেলে আউটপুট দেয়। যেমন আমি ধরে নিলাম এইটা হচ্ছে 7.5 ভোল্টের জেনোর ডায়োড। তার মানে কি হবে, যে এইখানে 7.5 ভোল্টের থেকে যখন একটু বেশি হবে বা অনেক বেশি হবে, 7.5 ভোল্টের উপরে যখন ভোল্টেজ যাবে, তখন হচ্ছে এই ভোল্টেজ এটা মানে রিভার্স বায়াসে এই ডায়োডটা আউটপুট দেবে। এটি হচ্ছে জেনার ডায়োডের কাজ। তারপরে আসি ট্রানজিস্টরে। রেজিস্টরের কাজ তো জানি, রেজিস্টর হচ্ছে কি করে, মানে রোধ বাড়ায় কমায়। আর এই ট্রানজিস্টরের কাজ কি এইটা আমি বলি। ট্রানজিস্টরের মূলত 3টে টার্মিনাল থাকে। এই যে ট্রানজিস্টরের 3টে টার্মিনাল থাকে। এই 3টে টার্মিনালের মধ্যে একটা হয় কি এমিটর, এই সাইডেরটা বেস, এই সাইডেরটা হচ্ছে কালেক্টর। আবার এদিক থেকে যদি বলি কালেক্টর, বেস, এমিটর, ঠিক আছে। এখন এই যে ট্রানজিস্টরটা ইউজ করছি, এই ট্রানজিস্টরটার মডেল নাম্বার হচ্ছে BC547 মডেলের একটা ট্রানজিস্টর। তো এই যে BC547 যে ট্রানজিস্টরটা, এই ট্রানজিস্টরটা মূলত হচ্ছে এনপিএন টাইপের। মানে কি এক সাইডে এন টাইপ, মাঝখানে পি টাইপ, তারপরে আবার এন টাইপ। তার মানে কি এই সাইডের যে ইয়াটা আছে, কালেক্টরটা আছে, কালেক্টরটা হচ্ছে কি এন টাইপ, মাঝখানের বেসটা হচ্ছে কি পি টাইপ, আবার এমিটরটা হচ্ছে এন টাইপ। তো এইখানে মূলত কাজটা কী হইতেছে, তো আমরা এটাকে একটা রুমের মতো চিন্তা করতে পারি, যে একটা রুমের দরজা আছে, দরজাটা যদি আমি খুলে দেই তাহলে হচ্ছে রুমের মানুষগুলো বাইরে বাইরে হইতে পারবে, আর যদি দরজা না খুলি তাহলে বাইরে হইতে পারবে না। তো এইখানে মূলত কী হইতেছে, যেহেতু এনপিএন টাইপের, মানে কি ভিতরের বেসটা হচ্ছে পজিটিভ, বাকি দুইটা হচ্ছে নেগেটিভ। তার মানে এটা একটা সুইচের মতো কাজ করে। আমরা যখন এই বেইজের মধ্যে কারেন্ট দিব, মানে হচ্ছে ইলেকট্রিসিটি দেব, তখন কি হবে, এই যে ইমিটরটা আছে, ইমিটরের যে নেগেটিভ কারেন্টটা আছে ওইটা কালেক্টরে আসতে পারবে, মানে দরজাটা খুলে যাবে। আর যদি এখানে কারেন্ট না আসে, তার মানে এটা সবসময় বন্ধ থাকবে। এটার মানে পটেনশিয়াল যে ডিফারেন্সটা থাকবে ওইটা অনেক বেশি থাকবে, রেজিস্টিভিটি অনেক বেশি থাকবে ট্রানজিস্টর। তার মানে কি কোনো ইলেকট্রিসিটি ফ্লো হবে না, মানে নেগেটিভ ফ্লো হবে না। তো এইখানে মূলত কী হইতেছে, ফার্স্টে এইখানে আমরা পজিটিভ লাইন দিছি, এই যে এইখানে পুরা লাইনটা পজিটিভ, এই যে পুরা লাইনটা পজিটিভ, ওই সাইডের পুরা লাইনটা নেগেটিভ, ঠিক আছে। ফার্স্টে কী হইতেছে, এইখান দিয়ে এই যে পজিটিভ টার্মিনাল, এইখানে যে জেনোর ডায়োডটা লাগানো আছে, জেনোর ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াসে আছে। এইটার হচ্ছে মানে ভোল্টেজ ব্যারিয়ার হচ্ছে 7.5। তার মানে 7.5-এর উপরে গেলেও আউটপুট দেবে। তো যখন 7.5-এর উপরে যাবে, ধরলাম এইখান থেকে কারেন্ট এই 7.5 হয়ে গেছে, 7.5-এর বেশি আছে কারেন্ট, তার মানে কি পজিটিভ কারেন্টটা এই রেজিস্টরের মধ্যে গেল। এইখানে আমরা ইউজ করছি কি, এখানে আমরা 10 কিলো ওহমসের একটা রেজিস্টর ইউজ করছি, মানে কি 10,000 ওহম, 10,000 ওহমের একটা রেজিস্টর ইউজ করছি। এইটা কি করবে, এই বেজের সাথে কানেক্ট আছে, ট্রানজিস্টরের বেজের সাথে কানেক্ট আছে। তার মানে কি এইটা হচ্ছে ওই যে দরজা খুলে দেওয়ার কাজটা করবে। তো ধরলাম এইখানে ইলেকট্রিসিটি আছে, এইখান থেকে এইখানে গেল, ও দরজা এখন খুলে দেবে, হ্যাঁ। আর এইখানে আমরা কি করছি, এইখানে এই যে নেগেটিভ কারেন্টটা আছে, এই নেগেটিভ কারেন্টটা কিন্তু অলরেডি আমরা এই যে আইনে রাখছি, এই যে এই তারটার মাধ্যমে, এই তারটা দিয়ে এইখানে মানে ইমিটরে আইনে রাখছি ট্রানজিস্টরের। তারপরে এখানে কি হইতেছে, এই যে পজিটিভ কারেন্ট, এইখানে হচ্ছে এলইডির যে পজিটিভ সাইড অলরেডি লাগানো আছে, এক সাইড কিন্তু লাগানোই আছে। তো এইখান থেকে যখন কারেন্ট যাবে, আর এইখানে তো অলরেডি নেগেটিভ কারেন্ট আছে, এইখান থেকে আইসা বসে আছে, আর এইখানে এলইডির এক সাইডের প্লাস আমরা দিয়ে রাখছি। তো এইখান থেকে যখন 7.5 ভোল্টের বেশি হবে, তখন কি হবে, যে এইখান থেকে ও দরজাটা খুলে দেবে। দরজা খুলে দিলে কি হবে, এইখানের যে নেগেটিভ কারেন্ট আছে
ও পজিটিভ সাইডে আসতে পারবে, সরি পজিটিভ না, এই সাইডের নেগেটিভে আসতে পারবে। মানে হচ্ছে কি ইমিটর থেকে কালেক্টরে আসতে পারবে যখন আমি এইখানে দরজাটা খুলে দেবো মাঝখানের, ঠিক আছে? তো এইখান থেকে যখন 7.5 ভোল্টের উপরে গেল, দরজাটা খুলে গেল, এইখান থেকে নেগেটিভ কারেন্টটা এইখান থেকে এলইডির গোড়ায় আসলো, ঠিক আছে? এলইডির নেগেটিভ সাইডে আসলো, আর অলরেডি এলইডির পজিটিভ সাইডে লাইন দেওয়াই আছে, তার মানে কি লাইটটা জ্বলবে। তার মানে আলটিমেটলি কি হয়েছে, যখন আমার ব্যাটারি 7.5 ভোল্টের উপরে থাকবে, 7.5 ভোল্টের উপরে যখন চার্জ থাকবে তখন এই লাইটটা জ্বলবে। আবার সেমভাবে এইখানে 7.5 ভোল্ট, এইটা হচ্ছে 8.2 ভোল্ট। তো এটা যখন 8.2 ভোল্টের উপরে কারেন্ট থাকবে, মানে ভোল্টেজ ডিফারেন্স থাকবে, তখন এইটা জ্বলবে। আবার এইটা হচ্ছে 10 ভোল্টের, তার মানে কি 10 ভোল্টের যখন উপরে যাবে তখন এই লাইটটা জ্বলবে, প্লাস এইগুলো তো জ্বলবেই। আবার এইটা হচ্ছে 11 ভোল্টের, মানে জেনার ডায়োড। এইটা যখন 11 ভোল্টের উপরে ভোল্টেজ থাকবে তখন এইটাও জ্বলবে। আর এইটা হচ্ছে 12 ভোল্টের, যখন আমার চার্জ একদম 12 ভোল্ট থাকবে, ব্যাটারির ফুল চার্জ থাকবে, তখন এই সবগুলো জ্বলবে, ঠিক আছে? তার মানে হচ্ছে ফার্স্টে একদম কম যদি চার্জ থাকে, 7.5 ভোল্ট থাকে, তাহলে এইটা জ্বলবে, 8.2 ভোল্ট হলে এটা জ্বলবে, 10 হলে এটা জ্বলবে, 11 হলে এটা জ্বলবে, 12 হলে এটা জ্বলবে। আর বাদ বাকি হচ্ছে এইখানের কনফিগারেশন সবগুলোর সেম, জাস্ট শুধু একই কনফিগারেশন, শুধু এই জেনার ডায়োডগুলো চেঞ্জ করা হয়েছে, ভোল্টেজের মানে ব্যারিয়ার যে আছে এইটুকুই। এখন আমি রেজিস্টর দুইটা এটা ইউজ করার কারণটা কি? রেজিস্টর দুইটা, প্রথমত এই যে 10K ohms, আমরা জানি কি যত বেশি রোদ দেব তত কি কারেন্ট ফ্লো কম হবে। তো এইখানে যেহেতু মাঝখানে বেস, হ্যাঁ, বেসে অত বেশি কারেন্ট লাগে না, এইখানে আমরা 12 ভোল্ট দেব। এখন এই 12 ভোল্টটা যদি আমি ট্রানজিস্টরের বেসে ঢুকাই, তাহলে ট্রানজিস্টরটা নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে আমরা 10 কিলো ওহমসের, মানে 1000 ওহমের একটা রোদ দিয়ে এটারে ইলেকট্রিসিটি সিগন্যালটারে কম বানাই দিছি, যে অল্প একটু সিগন্যাল দেখ, অল্প একটু সিগন্যাল দিলে তো ব্যারিয়ার খুলে যাবে, তাহলেই তো লাইটটা জ্বলবে, ঠিক আছে? আর এইখানে 1K ohmsের রেজিস্টার কেন ইউজ করছি, কারণ কি আমাদের এই লাইটটা হচ্ছে 1.5 ভোল্টের, ঠিক আছে? এখন এই 1.5 ভোল্টের যদি বেশি হয় মানে কারেন্ট, তাহলে তো এই লাইটটা পুড়ে যাবে। এখানে 1.5 ভোল্ট আর আমি দিয়ে দিচ্ছি 12 ভোল্ট, অনেক বেশি না? এই কারণে আমরা 1K ohmsের একটা রেজিস্টার ইউজ করছি। এতে কি করবে, ও ওই 1K ohmসে কনভার্ট করে 1.5 ভোল্টের বেশি দিবে না। তার মানে কি সর্বোচ্চ 1.5 ভোল্ট 2 ভোল্ট দিবে, এই সাইডে যত ভোল্টেজ দেয় না কেন। তার মানে এই কোনো লাইটগুলোই পুড়বে না। এখানে সবগুলো হচ্ছে এইটা 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 এইটা, যেগুলো লাইটের সাথে আছে সবগুলো 1K ohmসের, আর যেগুলো হচ্ছে ট্রানজিস্টরের বেজে আছে সবগুলো হচ্ছে 10 কিলো ohmসের, ঠিক আছে? এখন আমি এই যে টেস্ট করে দেখাই, দেখ নর্মালি এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটার চার্জ আছে 11.8 ভোল্টের মতো, 12 ভোল্ট নাই পুরোপুরি, তো 11.8 ভোল্ট আছে। তো এইটার হচ্ছে আমি এই সাইডে পজিটিভ, এই সাইডে নেগেটিভ লাগাইলাম, দেখ ও মেবি হচ্ছে 12 ভোল্টই আছে, এই যে সবগুলোই জ্বলতেছে, তার মানে কি 12 ভোল্ট আছে। তো এইটা মনে হয় একটু কম আছে, এইটা আবার লাইন দিয়ে দেখি, লালটা পজিটিভ কালোটা নেগেটিভ না? হ্যাঁ লালটা পজিটিভ কালোটা নেগেটিভ, এটা মনে হয় চার্জ নাই, ঠিক আছে, ঠিক আছে? এই যে সবগুলো জ্বলতেছে, তার মানে কি এই 12 ভোল্টের এই ব্যাটারিটা ফুল চার্জ আছে। এখন এটা আমি টেস্ট করবো কীভাবে, টেস্ট করার জন্য আমার এই যে আছে, এই যে আমার মাল্টিমিটার আছে, তো মাল্টিমিটারে নর্মালি আমরা যে 12 ভোল্ট ল্যাবে যে চেক করি, হ্যাঁ, তো ওই সেমভাবে এইটা কি পজিটিভ এইটা কি নেগেটিভ, তো এই যে আমি ব্যাটারিতে ধরলাম, এই যে আমি ধরে দেখলাম কত 11.73 আছে, তার মানে কি ঠিক আছে। হ্যাঁ, এখন যদি আমি এখানে লাইন দিই তাহলে এগুলো জ্বলার কথা, ঠিক আছে, জ্বলতেছে, ঠিক আছে, বাস এই আমাদের ফুল সার্কিট। আর এইখানে আমরা কি করছি আরেকটা জিনিস, যে এইখানে আমরা হচ্ছে কমন এমিটর সার্কিট করছি, ঠিক আছে? কমন এমিটর, এই যে যতগুলো ট্রানজিস্টর আছে সবগুলোর কি এমিটর কি সেম, দেখ এইটা এইটার সাথে এসে লাগছে, এইটা এইটার সাথে এসে লাগছে, এইটা এইটার সাথে লাগছে, এইটা এইটার সাথে লাগছে, এইটা এইটার সাথে লাগছে, আলটিমেটলি কি এটা সবই নেগেটিভের সাথে লাগছে। তার মানে কি এই সার্কিটটার নাম হচ্ছে কাইন্ড অফ কমন এমিটর সার্কিট। মানে কি এটা যত এমিটরগুলো আছে ট্রানজিস্টর সবগুলো সেম, কারণ ওইখানে তো নেগেটিভ ভোল্টেজ আইসে আছে, বসে আছে। যখন আমি ওই দেয়ালটা খুলে দেবো পজিটিভ ভোল্টেজ দিয়ে, মানে জেনার ডায়োডের মাধ্যমে, তখন কি হবে, যে কালেক্টর সাইড আছে, কালেক্টর সাইড থেকে ভোল্টেজ বের হবে, নেগেটিভ ভোল্টেজ, আর সব লাইটগুলো একে একে জ্বলবে। এই জাস্ট কাজ, বন্ধ কর।